তো ফ্রোজেনই রেখেছি, কিন্তু মনে হয় যে ফ্রোজেন ছিল। কত সুন্দর দেখতে এবং খেতেও। ফ্রোজেন রাখলে কোনো অসুবিধা হয় না, স্বাদের তারতম্য হয় না। মাংসটা হয়েছে, তো এখানে ভাত হচ্ছে দুপুরের জন্য। আর এই তো আলু দিয়ে গরু মাংস হচ্ছে, আর ডাল হবে। ডালটা ভিজিয়ে রেখেছি, এখন ডালটা ধুয়ে তারপরে হচ্ছে বসায় দিব। আর আমার রাজপুত্রকে তো গোসল করিয়ে দিয়েছি, এখন হাঁটাহাঁটি করছে। ডালটা বসিয়ে দিই। মাসবিল স্কুলে গেছে, নভেরা পরীক্ষা দিতে গেছে। তো মাসবিলের এখন থেকে স্কুল হচ্ছে 9:30 থেকে 12টা পর্যন্ত। তো ওর 12টায় ছুটি হবে আর কি। তো এদিকটার সময় পেয়েছি বেশি, ওদিকটার সময় কমেছে, তো ভালো হয়েছে। ডালটা হোক, আর কাপড় কাচতে হবে। অলরেডি অল্প কয়টা কেচে বারান্দাতে দিয়ে দিয়েছি। চলো বাবা চলো। পানির জগে পানি নেই, দুপুরবেলা দেখা যায় যে খাইতে বসলে পানি থাকে না, তো এই জন্য এখন পানিটা নিয়ে রাখি। একদিন পর একদিন জগ মাজি, প্রতিদিন আর মাজতে আসলে সময় পাই না। আমার এই স্টিলগুলো না জিব্রা ব্র্যান্ডের, তোমরা নিশ্চয়ই জানো জিব্রা ব্র্যান্ড তো নাম করে একটা ব্র্যান্ড। তো জিব্রা ব্র্যান্ডের আমার এইটা অনেক কিছুই, এই যে এইগুলা, তারপরে এইটা জিব্রা ব্র্যান্ডেরই আমার অনেক কিছুই আছে। এই যে এইটা, এগুলো সব জিব্রা ব্র্যান্ডের। তারপরে মগ, জিব্রা ব্র্যান্ড তো আসলে এখানে পাই না, আমি এজন্য ঢাকা থেকেই এনেছিলাম, নিউ মার্কেট থেকে, আমার হাজব্যান্ডকে দিয়ে। তা আমি গেলে নিশ্চয়ই, এটাও জিব্রা ব্র্যান্ডের। আমি গেলে কি করতাম, এই যে যে রাবারের এইটা নিতাম না, এরকমের বাটন দেখে পরে নিতাম। ছেলে মানুষ অত ভালো বোঝে না, আমি এই রাবারের বাটন দেখে, মানে রাবারের বাটনটা আমি নিতাম না, এই বাটনটা দেখে নিতাম। আমার কাছে এই বাটনটার ভীষণই ভালো লাগে স্টিলের। তো কিন্তু এটা জিব্রা ব্র্যান্ডের, এই বাটনটা জিব্রা ব্র্যান্ডের, সবই। বাবা না নাও খাও। তারপরে এই যে দেখো, এই যে যে স্টিলের এটা না, এটাও জিব্রা ব্র্যান্ডের। তো এইটা আমি গেলে কি করতাম, এইটা নিতাম না, ওই জগের সাথে যে বাটনটা দেখছো না এরকম উঁচু করা, ওই বাটনটা নিতাম। এটা ফ্ল্যাট, আমার কাছে এটা ভালো লাগে না। আচ্ছা, জিব্রা ব্র্যান্ডটা আসলে ওইভাবে দেখা যাচ্ছে না, জিব্রা ব্র্যান্ডটা একটু হালকা করে জিব্রাটা দেওয়া, এটা আছে। তারপর দাঁড়াও একটু চেষ্টা করি দেখানোর। দেখো ব্র্যান্ডটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, না এখানে আসলে দেখা যাচ্ছে না ওইভাবে। এগুলো হচ্ছে জিব্রা ব্র্যান্ডের, আমার খুবই পছন্দের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী টাইনিওয়াল ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো কাজটা শুরু করে দিয়েছি, এখন 11:30 বাজে। তো কাজটা শুরু করেছি সেই ভোর থেকে, কিন্তু তোমাদের সাথে এখন আসলাম আর কি আলাপ করতে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, আজ বেশ কিছুদিন পরে রোদ উঠেছে, তো ভালোই লাগছে। আঙিনাটাও শুকিয়েছে, একটু পাতা পড়েছে, ভাবলাম একটু ঝাড়ু দিব, তো ঝাড়ুটাও বের করেছি। আমি ঝাড়ু দিয়ে ঝাড়ু ধুয়ে তারপরে রোদে শুকিয়ে ঝুলিয়ে রেখে দেই। আমার বারান্দায় একটা কর্নার আছে, ওখানে আমার মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো থাকে, ব্রাশ এই সমস্ত সব কিছু, তো ওইখানে আমি রাখি। ঝাড়ুটা বের করে নিয়ে এসেছি, একটু ঝাড়ু দিব।
আর দেখো আমার সবজি গাছ কত সুন্দর হয়েছে। এখানে শসা গাছ, মিষ্টি কুমড়া গাছ, তারপরে হচ্ছে মালঞ্চ গাছ, বিভিন্ন প্রকারের গাছ আছে আরও। তো হয় যা হয় আমার চলেই যায়। সেদিন কি করেছি জানো? তো সেদিন হচ্ছে শশার পাতা, তারপর মিষ্টি কুমড়ার পাতা, তারপরে হচ্ছে মালঞ্চের পাতা, তারপরে হচ্ছে কুশিয়ানাজ গাছের পাতা, তারপরে তেলাকচুর পাতা, তারপর মিষ্টি কুমড়ার পাতা, এই সব পাতা, আবার সজনে গাছের পাতা, এই সব দিয়ে একটা ভাজি করেছিলাম, শাক ভাজি। খেতে এত টেস্ট হয়েছিল, ভীষণই। আর সবচেয়ে বড় কথা কি, মানে এটা উপকারের জন্যই খেয়েছি, শরীরের উপকারের জন্য, কিন্তু দেখলাম শরীরে তো উপকার হবেই, প্লাস অনেক টেস্ট। মাম্মি ঠিক আছে, যাও হাত দিয়ে আসো। সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে, যাও তুলছি। হুম, আচ্ছা লেখো। কি খাচ্ছ? খিচুড়ি সকালের? আচ্ছা মাম্মি তাড়াতাড়ি করো, ঠান্ডা হয়ে যাবে। আর কতটুকু আছে? হ্যাঁ, আর কতটুকু আছে লেখা? আচ্ছা পেঁয়াজ সরাই দিব, তুমি আগে লেখা শেষ করো। সকালের খিচুড়ি তো ভাবলাম সন্ধ্যায় গরম করে দিয়েছি ওভেনে, খাবে। তো মাছগুলো লেখাও শেষ, এখন নিয়ে আসছি গরম করে, মাছগুলো খাবে। হাত দিয়ে খাচ্ছে, কী করবে কি জানি। বাবা সবটুকু খাবা কিন্তু। বন্ধুরা একটু নামাজ দিয়েছি, এই মুছে ফেলছি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কি লিখি। তো বুঝি হ্যাঁ হয়েছে। আজ টেবিল চেয়ার একটু ভালোভাবে ক্লিন করব, অনেক দিন ক্লিন করা হয়নি। এই ফাঁকা ফাঁকাগুলোতে এত ডাস্ট পড়েছে। রান্না হয়েছে, ঘরটা ঝাড়ু দিব। আচ্ছা, নতুন ঝাড়ু এইভাবে আমি পরিষ্কার করি। এই নতুন ঝাড়ুতে অনেক গুঁড়ি গুঁড়ি আছে, ফুল আছে, যেটা ঘর ঝাড়ু দিলে নিচে পড়ে ফ্লোরে। তো নতুন ঝাড়ুটা এনে রোদে দেওয়ার পরে এইভাবে চিরুনি দিয়ে কাটলে দেখা যায় এখানে যে গুঁড়ি গুঁড়ি ময়লাগুলো, এগুলো সব পড়ে যায়। অলরেডি পড়া শুরু করছে। আর এটা আমার হাজব্যান্ড এনেছে, ও বুঝতেই পারে না। আসলে ওদের দিয়ে কাজ করানো যায় না, ওরা ভালো জিনিসটা আনতে পারে না। এই যে এখানে ফুলগুলো বেশি আছে, এই জন্যই ওকে বাজার করতে আমি দিই না, কারণ টাকাও বেশি যায় আর আমার কষ্ট হয়। এই যে দেখো, আমি এর আগে শেয়ার করেছিলাম, তো আবারও শেয়ার করলাম তোমার নতুন বন্ধুদের জন্য। তো সব পড়েছে, এরকম ঝাঁকি দিলে বাকিটা পড়ে যাবে। তো শেষ, দেখো কত পড়েছে, বুঝেছ?
বুঝছো না? ঘুম থেকে উঠে মুখ ধোও, পানি খাও, আর একটা কলা খাও। কোনোদিন কলা খাই নাই। আর বন্ধুরা জানে আমি এখন কলা খাবো। তুমি কোনোদিন কলা খাও নাই? আয় হায় রে, কোনোদিন কলা খাও নাই। আর আমি এই যে খেয়েছি। তুমি প্রতিদিন এই সন্ধ্যার পরে তোমার বাবা আসলে বাসায় ঘুরতে বের হও, তাই না? ঘুরতে বের হয়ে কি খাও? রুটি খাই, দই খাই। কয়টা দই খাও? মুখে বলে দাও। দুইটা। দুইটা? এত দই কেন খাও? এই একটা বলবো কি একটা খাই আমরা একটা। একটা খাও? তুমি তো দুইটা খাও। সেদিন 3টা খেয়েছে। হ্যাঁ। তারপরে হচ্ছে আর কি খাও গো? আর তুমি শোনো, বাইরে গেলে তোমার কি ক্ষুধা লাগে? আর না খেলে কেমন লাগে? ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে? আর কিরকম লাগে? পেট ব্যথা করে? পেট গড়গড়া করে, গড়গড়া। পেট গড়গড়া করে? কালকে ভেবেছিলাম যে বের হব না, বের হব কিন্তু ওদেরকে কিচ্ছু খাওয়াবো না। কিন্তু ওরে বাবা রে, বের হয়ে এখন খুঁজে রেস্টুরেন্ট কোথায়, রেস্টুরেন্ট তো পাই না। তোর বাবার একটা বাড়ি দেখায় যে দেখো এই বাড়িটাই, এই রেস্টুরেন্টে যে বন্ধ হয়ে গেছে, অন্ধকার। তখন তো অনেক রাত হয়েছে, সবার বাড়িতে লাইট অফ, ঘুমিয়ে পড়েছে। তো ওই বাড়িগুলো দেখাচ্ছে যে এই যে একটা রেস্টুরেন্ট, এই যে একটা রেস্টুরেন্ট। তো বলে কি না এগুলো রেস্টুরেন্ট না, একটা বাড়ি। এই দোকান ছিল না, দোকানকে বলে রেস্টুরেন্ট। এগুলো তো একটা ঘর বাড়ি। তো ঘর বাড়ি। বাবা বোঝেন না, বোকা। তোমার বাবাই বোকা, তোমরা বোঝো না, তাই না? তো হয়েছে অনেক গল্প, এখন উঠো বাবা। এখন আমরা কলা খাইতে বাই। চলো। তো ফ্রেন্ডস, আজকের বকবকানি এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ও ভালোবাসা রইল। আবার সুন্দর একটা দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে আমি মাধুরী চলে আসবো। তো তোমাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য আসলে সবসময় বলি যে একটা লাইক দিবে, কমেন্টস করবে। তো আমি আশা করব তোমরা এই কাজটি করে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।